আজ সব থেকে বড় বাস্তব আর ট্র্যাজেডি হলো কেউ পাচ্ছে আবার কেউ টাকা পাচ্ছে না। এখানে সব থেকে বড় প্রশ্নটা মাথাচাড়া দিয়ে উঠেছে যে কারা এই টাকা পাওয়ার আসল যোগ্য, আর এই যোগ্যতার মাপকাঠিটা ঠিক কি। আজ সাধারণ মানুষ দিশেহারা। আমরা চারপাশে এমন কিছু দৃশ্য দেখতে পাচ্ছি যা সত্যি আমাদের ভাবিয়ে তোলে। যে পরিবারে একটাও পাকা ঘর নেই, মাথার উপরে ভাঙা ছাদ, পরিবারের সরকারি চাকরি বা স্থায়ী আয় নেই, তারা আজ এই অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বঞ্চিত। অথচ যাদের পাকা বাড়ি বা তিনটেরও বেশি পাকা ঘর রয়েছে, পরিবারের সরকারি চাকরি বা পেনশনের স্থায়ী সুবিধা রয়েছে, তারা অনায়াসেই এই প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করেছেন যে যারা যোগ্য তারা এই প্রকল্পের সুবিধা পাবে। তাহলে এই যোগ্যতা প্রমাণ করার আসল নিয়মটা কি? তাহলে কিসের ভিত্তিতে এই ভেরিফিকেশন বা যাচাইকরণ করা হচ্ছে? একজন ব্যক্তি অভাবী এবং যোগ্য নাকি অযোগ্য তা সে কিভাবে প্রমাণ করবে? একজন প্রকৃত গরিব মানুষকে আজ প্রমাণ দেওয়ার জন্য কেন দরজায় দরজায় ঘুরতে হচ্ছে? এরই মাঝে আরো একটা বড় সমস্যা তৈরি হয়েছে প্রযুক্তিগত দিক থেকে। আগে অন্তত পোর্টালে গিয়ে নিজের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করা যেত, সাধারণ মানুষ জানতে পারতো তার আবেদনটি ঠিক কি অবস্থায় রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখন আর পোর্টাল খুলছে না, স্ট্যাটাস চেক করারও কোনো উপায় নেই। ফলে আমার মতো হাজার হাজার মানুষ আজ অন্ধকারে বসে আছেন। তারা জানেনই না তাদের অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশনটা এখন ঠিক কোন তিমিরে পড়ে রয়েছে। তবে আশার আলো একটাই, আগামী 17 তারিখ পর্যন্ত একটা সময়সীমা রয়েছে। শোনা যাচ্ছে 17 তারিখের পর সেই সব আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। তবে কাদের ভেরিফিকেশন হয়ে গেছে কিভাবে বুঝবেন? এর জন্য আপনাকে মিউনিসিপ্যালিটি, ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানে সরকারি আধিকারিককে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে প্রশ্ন করুন। তারাই বলে দেবে আপনার অ্যাপ্লিকেশনটি এখন কি অবস্থায় রয়েছে। যদি দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে, তবে নিশ্চিন্ত হয়ে যান, 17 তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি দেখেন যে রিজেক্টেড বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তবে আপনাদের মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ পোস্ট করছে যে মিউনিসিপ্যালিটি লিস্ট বার করেছে। হ্যাঁ, এটা কিন্তু আংশিক সত্য যে কিছু কিছু মিউনিসিপ্যালিটি যাদের নাম অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের একটা লিস্ট বার করেছে। সেটা মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে নিতে পারেন। তবে সব মিউনিসিপ্যালিটি কিন্তু এই লিস্ট বার করেনি। সেটা আপনাকে আপনার মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে চেক করতে হবে। আর হ্যাঁ, 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ।